আমার 17-18 বছর বয়সের ছেলে এখনো তার কাছে কোনো স্মার্টফোন নাই, স্টিল নাও কোনো ফোন নাই, তার কোনো ফোন নাই। আপনাদের উৎসাহের জন্য বলি, আমি বিভিন্ন সময় বলি, একটা বাটন ফোন ছোট, এটা এই কিছুদিন আগে দেওয়া হয়েছে যে তার টিচাররা আসে, কোচিং এ যায়, পড়ালেখা করতে হয়, এতটুকু যোগাযোগের জন্য, তাও ওই বাটন ফোন, স্মার্টফোন না। তো আমার যে 18-19 বছর বয়সের ছেলে স্মার্টফোন ছাড়া চলতে পারে। অনেকদিন তার ফোন ছিল না, বাইরে মাদ্রাসা যেত, রাস্তা দিয়ে আসা যাওয়া করতো, তো সমস্যা কি? আপনি বলুন যোগাযোগ যোগাযোগ যখন মোবাইল ছিল না, মানুষকে সব মরে সাফ হয়ে গেছে। এককালে যখন মোবাইল ছিল না, মানুষ চলছে না, তো তার কোনো অসুবিধা হলে কোনো একটা দোকানে দাঁড়ায় ফোন করবে, আব্বুকে ফোন করবে, আম্মুকে ফোন করবে। এই যে বাচ্চাদেরকে, বিশেষ করে প্রবাসীদের একটা সমস্যা হলো, যা চাবে চোখ বন্ধ করে তা দিয়ে দেবে না। আপনার বাচ্চা যা চাচ্ছে এখন আপনি যদি তার দেন, সারা জীবন কি সে যা চাবে তা পাবে? কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। কি নাম? লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে কতগুলো উপদেশ দিয়েছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে জন্য আল্লাহ কোরআনের অংশ করে দিয়েছে। তার ভিতরে একটা হলো ওয়াসবির আলা মা আসাবাক। তিনি তার ছেলেকে বলেছেন, বাবা, জীবনে বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। এখন ছেলে মোবাইল চাইছে, আপনি দিলেন না, এটা একটা বিপদ না? এটা তার জন্য একটা সমস্যা না? সে ধৈর্য ধারণ করতে পারে কিনা? আপনি সে যা চায় তাই যদি দেন, তার জীবনে সারা জীবনে যা চাইবে তা তো পাবে না। জীবন অনেক সময় অসুবিধা হবে, তখন সেগুলো নিতে পাবে না। বুঝেন না এই কথা? সবচেয়ে বড় কথা হলো, আপনি নিজে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, সে যদি দেখে বাবা একটা পর একটা ফোন চেঞ্জ করে, আজকে আইফোন, কালকে স্যামসাং, আজকে আইফোন অমুক, কালকে আইফোন তমুক, তখন সন্তান মনে করবে আমার বাহ মানুষটাই খারাপ। সে নিজেই ঠিকবে, বাট আমাদের দিবে না। আপনি যদি মোবাইলের প্রতি এত আসক্ত না হন, কাজের জন্য একটা মোবাইল দরকার, ঠিক আছে রাখেন, কিন্তু নিয়ন্ত্রণহীন না থাকে, সময় দেন, তাহলে পরিবারের বেশিরভাগ সমস্যার সমাধান এখানে পেয়ে যাবে।